মোটামুটি যদি একটা ভালো লেভেলের মানে প্রফেশনাল লেভেলের স্টাম্প সাইকেল বিল্ড করতে চান তাহলে 50,000 টাকার মতো বাজেট আপনাদের এমনিতেই করা লাগবে। মানে মোটামুটি যেটা দিয়ে স্টাম্প করা পসিবল এরকম সাইকেল বানাইতে গেলে আপনাদের 30,000 টাকার মতো বাজেট করলে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইসলাম সাইফুল ইসলাম। সো অনেকদিন পরে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে এটা তো আপনারা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমি এই সাইকেলটার রিভিউ দিব। রিভিউয়ের পাশাপাশি এই সাইকেলে কোথায় কি পার্টস ব্যবহার হয়েছে এবং এই পার্টসগুলোর প্রাইস কত, এই পার্টসগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন এবং কিভাবে আপনারা একটা স্ট্যান্ড সাইকেল বিল্ড করবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। সো যারা নতুন স্ট্যান্ড রাইডার আছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? অলরেডি 16,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, দ্রুত 20,000 করে দেন। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইকেলের ফ্রেম। তো এই সাইকেলের ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে বোর্ড সান 6.1 যেটা সেইটা। তো ফ্রেমটা কিন্তু মানে বর্তমানে স্ট্যান্ড রাইডারদের বলতে গেলে যে পছন্দের একটা ফ্রেম। সান 6.0, সান 6.1 এগুলা সবই মনে করেন যে অনেক ভালো ফ্রেম, মানে বাজেট হিসেবে বাজেট ফ্রেন্ডলি অনেক ভালো একটা স্ট্যান্ড ফ্রেম। আর এইগুলো আসার পরে মানে বোর্ডসের ফ্রেমগুলো আসার পরে কিন্তু উইসকোর মার্কেট পুরোপুরি একেবারে খেয়ে দিছে এটা। তো যাই হোক, ব্যাপার না, উইসকোর জায়গা মতোই থাকবে। উইসকো হচ্ছে বাংলাদেশের জাতীয় স্ট্যান্ড ফ্রেম। এখানে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বোর্ডসান 6.1। তবে আমার মতে বোর্ডসান 6.1 এর থেকে বোর্ডসান 6.0 যেটা আছে ওইটা হচ্ছে বেটার। কজ ওই ফ্রেমটা আমি নিজেই ইউজ করছি এবং ওটা ইউজ করার ফলে ওটার যে এক্সপিরিয়েন্স সেটা আমার আছে এবং ওইটা খুবই ভালো একটা ফ্রেম। আমি পার্সোনালি আপনাদেরকে ওইটাই সাজেস্ট করবো, বোর্ডসান 6.1টা। তো এরপরে আসে হচ্ছে আপনাদের সামনের যে ফর্কটা আছে ফর্কে। তো এখানে ফর্ক হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে টাঙ্গির ফর্ক। আর ফর্কের প্রাইসটা আমি এখন ওই রকম মানে পারফেক্টলি জানি না, কারণ আমি এখন সাইকেল স্ট্যান্ড কিন্তু রেগুলার করি না, সাইকেল স্ট্যান্ডের থেকে আমি একটু দূরে। বাট খুব সুন আমি একটা সাইকেল নিব, স্ট্যান্ড সাইকেল নিব এবং স্ট্যান্ড শুরু করব। দেন তারপরে আবার সাইকেলের ভিডিও আপনারা উড়াধুরা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই ফর্কটার প্রাইস কত এটা আপনারা একটু মানে গুগলে সার্চ করে একটু দেখে নেবেন। আর আপনারা হচ্ছে টাঙ্গি ফর্ক লিখে সার্চ দিলে অথবা ইমাম সাইকেল স্টোরের পেজে ঢুকলে আপনারা দেখতে পাবেন। এরপরে আসি হচ্ছে আপনাদের সাইকেলের যে হ্যান্ডেল বারটা ইউজ করা হয়েছে হ্যান্ডেল বারে। তো এখানে হ্যান্ডেল বার হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে এটা হচ্ছে কি টাঙ্কির নাকি ইনলি না? তো এটাতে কোনো কিছু লেখা নাই, এটা মেবি ইনলির রেইনবো যে হ্যান্ডেলটা আছে সেটা। এটার প্রাইস মোটামুটি 1800 থেকে 2000 টাকার মতো। আর এখানে যে স্টিমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কারসেকের স্টিম, রেইনবো কালার যেটা আর কি, মানে বড় লোকের সাইকেলে আর কি হইলে যেটা হয়, রেইনবো কালারের স্টিম ইউজ করা হয়েছে। এটার প্রাইস মোটামুটি 1600-1700 টাকার মতো। তো এরপরে আসে হচ্ছে আপনাদের সাইকেলের যে ব্রেক ইউজ করা হয়েছে, এখানে শিমানো MT200 অয়েল ব্রেক যেটা সেটা ইউজ করা হয়েছে। তো এই ব্রেকটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে বাংলাদেশের সব স্ট্যান্ড রাইডাররা মানে নতুন যারা আছে সবাই এই ব্রেকটা ইউজ করে। তো আপনারা চাইলে এই ব্রেকটা নিতে পারেন, আর যদি বাজেট বেশি থাকে তাহলে অন্য ব্রেক নিতে পারেন। আর এই ব্রেকটার প্রাইস হচ্ছে আপনাদের মানে 3,500 টাকার আশেপাশে, মানে 3,500 টাকার 200 বেশি হইতে পারে কম হইতে পারে। এটার প্রাইস মানে আপ ডাউন এরকম চলতে থাকে। তো আমি যখন লাস্ট প্রাইস দেখছিলাম তখন মেবি 3450 টাকার মতো প্রাইস ছিল। তো এরপরে আসে হচ্ছে আপনাদের সামনে যে মানে হুইল সেটআপ যেটা আছে আর কি, সামনে চাকার যে সেটআপটা সেটাতে এইখানে আপনাদের টায়ার হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে এমট্র্যাক্স টায়ার, যেটা একটু লো হয়ে গেছে সাইকেল অনুযায়ী। সাইকেলে অন্য যে পার্টস সেই পার্টসগুলো অনুযায়ী সাইকেলে হচ্ছে ম্যাক্সিস অথবা CST সাইকেল ইউজ করলে ওটা বেটার হইতো। বাট এখানে বাজেটটা একটু কম হওয়ার কারণে এমট্র্যাক ইউজ করা হয়েছে। তো এমট্র্যাক্সটা হচ্ছে মানে বলতে গেলে মানে লো বাজেটের মানে গরিবের ম্যাক্সিসের ফিল দেয় আর কি। তো এমট্র্যাক্স টায়ারগুলো আপনার 350 টাকা পিস। এবং এখানে যে রিম ইউজ করা হয়েছে রিমটা মেবি ভিকিং এর যে রিমটা থাকে ওইটা। আর এটাও আর কি খুব আহামরি ভালো যে তা কিন্তু না। এরপরে এই সাইকেলটাতে যে হাব ইউজ করা হয়েছে এখানে হাসানস প্রো 7 এই হাবটা ইউজ করা হয়েছে এবং হাবস্টার প্রাইস মোটামুটি 5,500 টাকার মতো। এবং এরপরে আসে হচ্ছে আপনাদের সামনে যে রোটর ইউজ করা হয়েছে, দুইটা রোটরই হচ্ছে আপনাদের স্ট্র্যামের রোটর। স্ট্র্যামের সামনে লাগানো 203 এবং পিছনে লাগানো হচ্ছে 180 mm এর রোটর। আর এই রোটরগুলোর প্রাইস মোটামুটি ধরেন যে সামনে যেটা লাগানো হয়েছে 203, এটার প্রাইস 1500 টাকার মতো। আর পিছনে যেটা লাগানো হয়েছে তোমার এটা কি 180। তো 180 প্রাইস হচ্ছে 1000-এর আশেপাশে আর কি। মানে আমি কিন্তু একদম মানে কি বলবো, যেটা আর কি একদম অ্যাকুরেট যে প্রাইসটা সেটা আমি বলতে পারতেছি না, বিকজ আমি সাইকেল স্ট্যান্ড থেকে এখন একটু দূরে।
তো দ্যাটস ওয়াই আর কি আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। এটা আপনারা ইমাম সাইকেল স্টোর সহ অন্যান্য সাইকেলের যে পেজ আছে অথবা ইমাম সাইকেল স্টোর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আসি হচ্ছে আপনাদের সাইকেলের যে পিছনের যে হুইল সেটটা আছে, পিছনের হুইল সেটে এবং পিছনে আপনার সামনের মতো এমট্রাক্সের টায়ার ইউজ করা হয়েছে, ভিকিং এর রিম ইউজ করা হয়েছে, আর 180 mm এর স্ট্র্যামের রোটর ইউজ করা হয়েছে। এরপরে ব্রেক হিসেবে আছে MT200, আর এখানে হাবও আছে হচ্ছে হাসানস প্রো 7। আপনার হচ্ছে হাসানস প্রো 7 রেইনবো কালার যেটা, সেটা এক জোড়া হবে আর কি হাসানস প্রো 7। তো এরপরে এখানে যে ক্যাসেটটা ইউজ করা হয়েছে, এই ক্যাসেটটা হচ্ছে আপনার অনেক মানে হাই লেভেলের ক্যাসেট আর কি। তো এখানে 12 স্পিড মেবি না, তো 12 স্পিডের একটা ক্যাসেট ইউজ করা হয়েছে, যেটার প্রাইস সম্পর্কে আমার একেবারে ধারণা নাই। বিকজ স্ট্যান্ড রাইডারদের জন্য আমি বলবো 12 স্পিড কখনোই নেবেন না আপনারা, 8 থেকে 9 স্পিড নিলে আপনাদের এনাফ। এরপরে এখানে পিছনে দুইটা ফুড প্যাক ইউজ করা হয়েছে, যেটা স্ট্যান্ড সাইকেলের জন্য আর কি, যেটা একেবারে ফরজ লাগানো। তো এরপরে আসে হচ্ছে এই সাইকেলের যে এখানে ক্র্যাঙ্কটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে IXF এর হলোটেক ক্র্যাঙ্ক, আর এটার প্রাইস মোটামুটি 3500 টাকার মতো। তো আর এটাতে যে টিপ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কিসের, স্নেলের টিপ ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইস 500 টাকার মতো আর কি। তো এরপরে প্যাডেল হিসেবে যেটা ইউজ করা হয়েছে, আসলে এই প্যাডেলটা ছিল না, আগের প্যাডেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা জাস্ট নর্মাল একটা প্যাডেল লাগায় এখন চালানো হচ্ছে আর কি সাইকেলটা। এখানে কয়েকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে শিফটার। এখানে এটা কত স্পিডের শিফটার আমি জানি না, বাট শিফটারের প্রাইস 12, আচ্ছা 12 স্পিডের শিফটার, যেটার প্রাইস মোটামুটি হয়তো 2000 টাকার উপরে। আসে হচ্ছে সাইকেলের গ্রিপে, তো এখানে গ্রিপ হিসেবে ইউজ করা হয়েছে BMX এর অরিজিনাল গ্রিপ, যেটার প্রাইস 250 টাকা। আর এছাড়া আর তেমন কিছু নাই সাইকেলে। আচ্ছা এরপরে সাইকেলের সিট হিসেবে ইউজ করা হয়েছে মেগনাস সিট, যেটা স্ট্যান্ডের জন্য একটু ভালো আর মানে নরম টাইপের হয়। আর সাইকেলের যে সিট পোস্ট, হেডসেট, এরপরে আপনার হচ্ছে ডেরা হ্যাঙ্গার, এগুলো সবই সাইকেলের ফ্রেমের সাথে থাকে। ফ্রেমের ফুল সেটআপের দাম মেবি 14,500 টাকার মতো। আর ডেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে TZ এর ডেরা, যেটা একেবারেই চিপেস্ট, মাত্র হয়তো 300-350 টাকার মতো প্রাইস। তো আপনারা চাইলে 1000-1500 টাকা বাজেট করলে আপনারা হচ্ছে এসেরা, এলটাস্ট এই ডেরাগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। তো এই সাইকেলের এখন টোটাল বাজেটটা আমি বলি, এই সাইকেলের টোটাল বাজেট এই সাইকেলের ফুল বিল করতে আপনাদের 40 থেকে 45,000 টাকার মধ্যে আপনারা বানাইতে পারবেন। আর যদি দুইটা ম্যাক্সিস ইউজ করেন অথবা ডেরা এগুলো যদি ভালো নেন তাহলে 50-এর মতো লাগবে, ঠিক আছে। তো এই আর কি, আপনারা মোটামুটি যদি একটা ভালো লেভেলের মানে প্রফেশনাল লেভেলের স্ট্যান্ড সাইকেল বিল্ড করতে চান তাহলে 50,000 টাকার মতো বাজেট আপনাদের এমনিতেই করা লাগবে। তো 50,000 টাকা বাজেট করলে একদম প্রফেশনাল একটা স্ট্যান্ড সাইকেল আপনারা বানাইতে পারবেন। আর যদি একটু চিপেস্ট বা একটু মানে নর্মাল টাইপের বানাইতে চান, মানে মোটামুটি যেটা দিয়ে স্ট্যান্ড করা পসিবল, এরকম সাইকেল বানাইতে গেলে আপনাদের 30,000 টাকার মতো বাজেট করলে হবে। তো এর আগে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যেটাতে আমি মাত্র 35,000 টাকার একটা সাইকেলের রিভিউ দিছিলাম। তো ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি মানে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আর আই বাটনে চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন এই সাইকেলের ওনারকে আমরা ডাক দিব, এই সাইকেলের যে মালিক তাকে আমরা ডাক দিব। আসো একটু এদিকে আসো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাইকেলের মালিক স্ট্যান্ড করে কিন্তু পায়ে স্যান্ডেল, শার্টের বোতাম খোলা, ঠিক আছে, মানে অন্যরকম গেটআপে এসেছে। রিভিউ দিতে। আচ্ছা রিভিউ দিতে আসছে বলে এরকম করে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন। সো আল্লাহ হাফেজ।